ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? এই জন্য ডানপন্থী হবেন, ডানে আল্লাহ, ডানে কোরআন, ডানে নামাজ, ডানে সব ইমানদারের লক্ষণ, বামে শয়তান, বামে ইবলিস। এই জন্য আপনাকে ডানপন্থী হওয়া লাগবে। রাম বামদের দালালি করা যাবে না, নাস্তিক খোদাদ্রোহী তাদের সাথে তালে তাল দেওয়া যাবে না। আপনাকে ডানপন্থী হওয়া লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার কিনারায় চলে আসবে, বর্তমান জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, জমিনের চাইতে পৃথিবীর চেয়ে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সূর্যের 12টা মুখ আছে। এই 12টা মুখ উপরের দিকে সূর্যের উল্টা পিঠ দিয়ে জমিনে তাপ দেওয়া হয়। তাও আবার একটা ছাঁকনি আছে, ডাইরেক্ট তাপ না দিয়া ছাঁকনির উপরে তাপ দেয়, হালকা তাপ জমিনে পড়ে। এই তাপের কারণে প্রচন্ড গরমের দিন কৃষকরা ঠান্ডা মাথায় খেতে কাজ করতে পারে না। প্রচন্ড রোদের ভিতরে মানুষ গাছের ছায়ায় আশ্রয় নেয়। আর প্রতিদিন ফেরেশতারা 12টা মুখে বরফ ঢালতে থাকে সূর্যকে ঠান্ডা করার জন্য। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, সেই দিন সূর্যটা মাথার কিনারায় চলে আসবে। 1 বিঘাত উপরে সূর্যের ফুল তাপটা রব্বুল আলামিন ডাইরেক্ট বান্দার মাথার উপরে দিবে। আল্লাহু আকবার। সূর্যের তাপের কারণে মাথার ঘিলুগুলা টকবক টকবক করে ফুটবে। কারো মাথার ঘিলু বায়া বায়া পড়বে। সেই দিন আপন বলতে কেউ নাই। সেই দিন আপন যিনি হবেন তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুল আদিল। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেই আরশের ছায়ায় 7 শ্রেণীর যুবক থাকবে, 7 শ্রেণীর মানুষ থাকবে। এর ভিতরে ওই যুবক যে তার যৌবন বয়সে কোন সুন্দরী রূপসী মেয়ের প্রস্তাব পাওয়ার পরেও বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, গুনাহ থেকে নিজেকে সেভ করেছে। রাসূল বলেন, ওই যুবককে আরশের নিচে রব্বুল আলামিন ছায়া দিবে, আশ্রয় দান করবে। যাও, তোমাকে ছায়া দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, সেদিন জমিন থাকবে তামার জমিনে মানুষ দাঁড়ায় থাকবে, তাও আবার উলঙ্গ। কতদিন দাঁড়ায় থাকা লাগবে? কানা মিকদারুহু 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে একটা পায়ের তালুর উপরে। আজকে 10টা মিনিট মসজিদে দাঁড়ায় থাকতে আপনার কষ্ট হয়, অথচ চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা চা বিড়ি টিভি নিয়ে ধৈর্যের সহিত বসে থাকতে মজা লাগে। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে কোনো কষ্ট হয় না, ধৈর্য। আর মসজিদে 2 মিনিট দেরি হইলেই খাড়াইয়া 13 বার ঘড়ি দেখে ইমাম সাহেব কই গেছে। কথা কন না? এটা তো ঠিক কথা, এটা তো কইবেন না। রাসূল বলেন, মুনাফিকদের অন্যতম একটি খাসলাত, মুনাফিকরা মসজিদে আসলে অস্থিরতা ফিল করে, চায়ের দোকানে স্বস্তিরতা ফিল করে। মানে মসজিদে আসলে অস্থির, মনে হয় ভূতে কামড়াইতে আছে, কাকড়ায় কামড় মারছে, খালি খোসাখুসি, ভাল লাগে না, খালি ঘরের দিকে যায়, ডাইনে বামে ঘোরে। কেন এত অস্থির কেন? দৃঢ়তার সহিত স্থিরতার সহিত চুপচাপ বসেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আমলনামায় নেকি লিখবে। অথচ এমন একটা দিন আসবে যেদিন প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। সেদিন সন্তান বলবে, আমার আব্বা নাই। স্ত্রী বলবে, আমার কোনো স্বামী ছিল না। মেয়ে বলবে, আমার কোনো মা ছিল না। ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, মাগার চিনবে।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আলাদা হয়ে যাবে, মুখ ফিরায় নিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে মুখ ফিরায় নিবে। দুনিয়ার ভিতরে ভাই যখন বিপদে পড়ে অন্য ভাই তখন জীবন বাজি রেখে সামনে দাঁড়ায়, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। কত টাকাওয়ালা আমার চোখে দেখছি, টাকা আছে মাগার অসুস্থ, সুস্থ হওয়ার কোনো রাস্তাই নাই। আছে না নাই? ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, হাজার কোটি টাকার মালিক, কিন্তু কোনো সুস্থতার লক্ষণ নাই। আবার এমনও মানুষ দেখছি গাছতলায় বসে বসে জীবন পার করে দেয়, তারপরও রবের প্রতি কোনো ধরনের বিদ্বেষমূলক ব্যবহার করে না। চলতেছে জিন্দেগি, আল্লাহ চালাইতেছে। সেই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রথম একটা হুঙ্কার মারবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব একজনের হাতে। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? কাহ্হারিয়াতের সিফতের সাইনবোর্ড টানাইয়া রব্বুল আলামিন সেদিন তার জালালি রূপ ধারণ করে তার কুরসিতে বসবে। বসার পরে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককারদের কাতার থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। এই আয়াত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায়া বারবার পড়তেছে। নামাজ শেষ হওয়ার পর তারই ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করল, ওস্তাদ নামাজে দাঁড়াইয়া দেখলাম একটা আয়াত বারবার পড়েন, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন কি এমন ভয় দেখাইছে? ইমামে আজম আবু হানিফা বলেন, ও সন্তান, ও আবার শাগরেদ, শুনে নাও, কিয়ামতের দিন রব্বুল আলামিন কাতার করবে দুইটা, লাইন করবে দুইটা, একটা ডানে আর একটা বামে। ডানে থাকবে নবীরা, ডানে থাকবে সিদ্দিকিন, ডানে থাকবে শুহাদা ওয়াস সালিহিন, ডানে থাকবে ফজরের নামাজের মুসল্লিরা, ডানে থাকবে এই যে কষ্ট করে ওয়াজে বসে আছেন আল্লাহর দ্বীন প্রেমিকরা। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন সেদিন হুঙ্কার দিয়া বলবেন, যারা বদকার, বেনামাজি, হারামখোর, সুদখোর, এরা আলাদা হয়ে যাও। তখন তারা যেতে চাবে না। আমাদের গ্রামে দেখছি মারা যখন ধান কুলার ভিতরে নিয়ে ঝাড়া দেয়, ঝাড়া দেখছেন নি? কুলা ঝাড়া মারে। যেগুলা পিওর ধান, ভিতরে দানা আছে, সেগুলা দূরে যায় না, কাছে আসে, কাছে আসে। ঝাড়া মারলে বুকের দিকে চলে আসে, নিকটে আসে। যেগুলা চিটা, যেগুলা কোনো কাজে আসবে না, ওগুলা কিন্তু সামনে চলে যায়। আসলগুলা কাছে আসে, নকলগুলা দূরে যায়। ও টাঙ্গাইলের মুসলমান, জানতে চাই, যেগুলার ভিতরে কোনো চাউল নাই সেগুলা কি মানুষ একেবারে অনার্থক ফালায়া দেয়? দেয় না? দেয় না। ওগুলা দিয়া কি করে জানো? ওগুলা দিয়া ভাত পাক করে, চুলার লাকড়ি বানায়। কথা কর না কা? বাড়ির সামনে একটা বিশাল বড় তাল গাছ, তাল হয় না, মাগার কোনো কাম দেয় না। এই তাল গাছটারে অনার্থক ফালায়া দেয় না। ওইটা কাইটা যখন দেখলো তক্তাও হয় না, কি করবে? একটা কাজ করো, ঘাটলা দিয়া রাখ। ঘাটলা বুঝেন? পুষ্কুনির ঘাটলা দিয়ে রাখ, এটা দিয়ে কোনো কাম হইবে না। তা কি করি, ফালাই দিবি? না, কষ্ট করে এত বছর পালছি, ফালাইয়া দেওয়ার জিনিস না, ঘাটলা দে। যুবক, রব্বুল আলামিন এত সুন্দর কইরা তোমারে বানাইছে, ফালাইয়া দিবে না, টাইম মতো ঠিকই ধরবে, ফালাইয়া দিবে না।
এই ঘাটলা পানির সাথে ভিজতে 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 এই তাল গাছটা এক সময় পচে যায়, পচে না? মানুষ তখন স্লিপ কাইটা পানিতে পইরা যায়, টেম্পারেচার ছাইরা দেয়। এখন ঘাটলার মালিক বলতে আছে ঘাটলা ফালা দেওয়া যাবে না, তো কি করবা? রোদরে শুকা, রোদরে শুকানোর পর এটারে ফালা দেওয়া যাবে না, লাকড়ি বানাইয়া চুলার ভিতরে ভর, ভাত পাক করে রাখা। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে নেককার, দিনদার, ইমানদার, পরেজগার আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা কাছের দিকে টেনে নিবে। যেগুলা বেঈমান, নিমুখ, হারাম, গাদ্দার, ওগুলাকে দূরে সরায়া দিবে। আল্লাহু আকবার বলে। দূরে সরায়া দেওয়ার পর ফালায়া দিবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না। রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, ধর, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, রব্বুল আলামিন বলবেন ৭০ হাত শিকল লাও। কত হাত? ৭০ হাত লম্বা একটা শিকল নিয়া এই নাফরমান গুলার পায়ের ভিতরে বাইদা ফেলাও। পায়ের ভিতরে বাঁধার পর রব্বুল আলামিন বলবেন এদেরকে জাহান্নামে ফেলাও। যখন মালিক ফেরেশতার সামনে ফালাবে, দারোয়ান জাহান্নামের ফেরেশতা মালিক, আর জাহান্নাম সেদিন চিৎকার মেরে বলবে হাল মিন মাজিদ, ক্ষুধা লাগছে আমার পেটের ভিতরে দিয়া দাও। দুনিয়ার ভিতরে যেগুলো আল্লাহর কাজে আসে নাই ওগুলো আজকে আমি জাহান্নামের কাজে দাও। তো উপায় কি সেদিন বাবা? কি হবে সেদিন? এরপরে রব্বুল আলামিন বলবেন মালিক এদেরকে লাথি মেরে মেরে জাহান্নামের মাঝখানে ফালাও। মালিক ফেরেশতা চিৎকার মেরে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের কাছে নবী আসে নাই? আসছে। রাসূল আসে নাই? আসছে। আল্লাহর কোরআনের বয়ান তোমাদেরকে শুনায় নাই? বলে হ্যাঁ শুনাইছে। তাহলে তোমরা কেন শোনো নাই? বলে আমরা ইচ্ছা করি, বিশ্বাস করি নাই। এবার মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে প্লান্টিক মেরে মেরে ফালায়া দিবে। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে টার্গেট করে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসছো? জাহান্নামের অনেকগুলো নাম আছে, একটা নাম হলো সাকার, আরেকটা নাম হলো লাযা, আরেকটা নাম হলো হুতামা। এরকম জাহান্নামের অনেকগুলো নাম আছে। এই জাহান্নামের নাম হলো সাকার। সাকার নামক জাহান্নাম নিক্ষেপ করার পরে বলা হবে কেন তোমরা সাকার নামক জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় 4টা কারণ। কয়টা? 4টা। 1 নম্বরের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। বলেন ভাই কি না পড়া? যুবক ভাইরা আমার, তুমি কেন নামাজ পড়ো না? সমস্যা কি তোমার? বলতে পারো হুজুর আমি তো অনেক অপরাধ করেছি, যত পাপ করো তারপরও নামাজ পড়া লাগবে। মিথ্যা বলি বলো তারপরও নামাজ পড়া লাগবে। হুজুর আমি জিনা করি, করো তারপরও নামাজ পড়া লাগবে। সুদ খাই, সিজদা কবুল হয় না, না হোক তারপরও নামাজ পড়ো। এক সময় দেখা যাবে নামাজ পড়তে 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 নামাজ জীবনে কাজে আসবে, আর নামাজের মাধ্যমে খারাপ কাজগুলা দূরে চলে যাবে। নামাজ ছাড়া যাবে না, যত কিছু হোক, পৃথিবী উল্টে গেলেও নামাজ ছাড়া যাবে না। কেন নামাজ ছেড়ে দাও ভাই? ফজরের টাইমে পশু পাখি জীব জানোয়ার তারাও তো উঠে যায়, অথচ মুসলমানের বাচ্চা রাত্র 3টা পর্যন্ত মোবাইল টিপে
ফজরের নামাজ পড়ে না। পড়তে হবে। ফজর নাই, জীবনে কল্যাণ নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই। সে যেই হোক, যত বড় হুজুর হোক, ফজর নাই, শান্তি নাই। ফজর নাই, পারিবারিক জীবনে শান্তি নাই। যার জীবনে ফজর নাই, তার পুরা জিন্দেগিটা অশান্তিতে কাটবে। এই জন্য বেশি পয়সাওয়ালা যারা, তারা ফজর কামাই দেয় বেশি। কথা কন না? বেশি টাকার মালিক ফজরে যায় না। গরিব, মধ্যবিত্ত এরাই দেখবেন ফজরের টাইমে মসজিদে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। হাদিসে আসছে যারা ফজর পড়ে, জিম্মাত আল্লাহ, আল্লাহ নিজে তাদের গার্জিয়ান হয়ে যায় যারা ফজর পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে মুসল্লিদের অনেক কোয়ালিটি আছে, এটা পরে আলোচনা করি। প্রথমে আমি বুঝাই, নামাজ এমন একটা ইবাদত, ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। একজন যুবক একটা যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেল। মেয়েটা বোরকা পরে, তারপরেও তার চোখ দেখা পছন্দ হয়েছে। মেয়েটা উপলব্ধি করতে পেরেছে যে আবার পিছনে একটা যুবক ফলো করতেছে। ঘটনাক্রমে একদিন মেয়েটা বলেই ফেললো, প্রায় সময় আমি তোমাকে আমার পিছনে দেখি, কারণটা কি? যুবক বলতে আছে, আমি তোমাকে প্রচন্ড পরিমাণ পছন্দ করি, বিশাল ভালো লাগার জায়গা কাজ করতেছে, তোমাকে আমার অনেক ভালো লাগে। যুবতী মেয়েটা বলল, ও ভাই, যদি তুমি আমাকে পাইতে চাও তাহলে আমি তোমাকে প্রথম শর্ত দিব, একটানা 40 দিন হযরত ওমরের পিছনে নামাজ আদায় করা লাগবে। এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না, একা একাও পড়তে পারবা না। কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আদায় করা লাগবে। এই শর্ত যদি মানতে পারো, শুনে নাও, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। আমার ফ্যামিলি তোমার কাছে প্রস্তাব দিয়া, তোমার ফ্যামিলির কাছে আমাকে তোমার কাছে সুপর্দ করা হবে বিবাহের মাধ্যমে। যুবক বলল, এরকম কত 40 দিন তোমার পিছনে ঘুরছি, লাভ হয় নাই। যেহেতু তুমি শর্ত দিয়েছো, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। 40 দিন ওমরের পিছনে নামাজ পড়ব, তারপরে তোমাকে বিবাহ করব। এবার যুবক ফজরের টাইমে চলে গেল মসজিদে। মসজিদে যাওয়ার পর গিয়া দেখতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছে। সাহাবায়ে কেরাম অনেকে ঘর থেকে সুন্নত পড়ে মসজিদে এসে বসে আছে। ফজরের বাতাস মুমিনের কলিজা শীতল বানায় দেয়। ফজরের সূর্য কি যে মজা, কি যে আনন্দ। ফজরের সিদ্ধ বাতাস মুমিনের কলিজাকে প্রশান্ত করে তোলে। ফজরের বাতাস মনে হয় পাপ মুক্ত বাতাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেল। প্রথম রাকাতে সূরা তাহা তেলাওয়াত শুরু করলো। হযরত ওমর প্রায় দিন নামাজের ভিতরে চোখের পানি ছেড়ে কাঁদে। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তার অন্তরটা রবের জন্য বেশি কাঁদে। হযরত ওমর এমন একজন সাহাবী, যেই সাহাবী রাত্রিবেলা রাস্তায় রাস্তায় হাঁটতো আর চোখের পানি ছেড়ে কাঁদতো, আর বলতো, আল্লাহ যদি আমারে গাছ বানাইতো, মানুষ কাইটা লাকড়ি বানাইতো, খায়া ফেলাইতো, অন্য কাজে ব্যবহার করত, কিন্তু আল্লাহ বানাইছে মানুষ, আমার তো একদিন মৃত্যু হবে, কবর হবে, হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, কি যে হিসাব, কি যে বিচার। এই ভয়েতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মাঝে মাঝে একা একা বাচ্চাদের মতো ফোফায় কাঁদতো। হযরত ওমর নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। যুবক একেবারে হযরত ওমরের পিছনে তো চান্স পায় নাই, আরো পিছনে গিয়ে দাঁড়ায় গেল। হযরত ওমর প্রথম রাকাতে সূরা তাহা তেলাওয়াত শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। চমৎকার তেলাওয়াত হযরত
যখন নামাজে করলো, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই তেলাওয়াতের ভিতরে হযরত ওমর বাচ্চাদের মতো নামাজে কান্না শুরু করে দিয়েছে। সাহাবীরাও কাঁদতেছে, হযরত ওমর তেলাওয়াত করতেছে, যুবকের কলিজার ভিতর থেকে দুনিয়ার খায়েশাতগুলো আল্লাহ দূর করে দিতেছে। আবেগ চলে আসছে, ভালোবাসা চলে আসছে রবের প্রতি। আল্লাহু আকবার। এভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন কন্টিনিউ তিনি হযরত ওমরের পিছনে নামাজ আদায় করে। হযরত ওমর মাঝে মাঝে ছোট সূরা দিয়েও নামাজ শেষ করত। ঘটনাক্রমে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সূরা তেলাওয়াত করলো। সূরাটার নাম হলো সূরা হুমাযা। আরবের যুবক আরবি ভাষা বুঝতো, তরজমা বুঝতো, রব কি বলেছে স্পষ্ট কানে শুনতে পাইতো। হযরত ওমর নামাজে তেলাওয়াত করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহ। আল্লাহর আগুন, নারুল্লাহ মানে আল্লাহর আগুন। এটা দুনিয়ার চূড়ার আগুন না, এটা হলো জাহান্নামের আগুন। হযরত ওমর এই আয়াতটা 3 বার বলল। আমি তো বেশিরভাগ রমজানে মক্কায় থাকি, না হয় মদিনায় থাকি, বেশিরভাগ মক্কায় মদিনায় রমজান কাটে। আমি তো দেখেছি বাইতুল্লাহর ইমামরা যখন জাহান্নামের আয়াতগুলা পড়তো তখন কান্নার রোল পড়ে যেত, মনে হইতে আছে কোরআনের আয়াত সবে মাত্র বাইতুল্লাহে নাজিল হইতেছে। এত মজা, সুবহানাল্লাহ। যুবক এবার সিদ্ধান্ত নিল কি করা যায়। সাহাবায়ে কেরাম নামাজে কাঁদতেছে আবেগ ভরা কণ্ঠে। নামাজ শেষ হয়ে গেল। এভাবে একদিন আর 2 দিন না, প্রায় 30 দিন কমপ্লিট হয়ে গেল। সুন্দরী রূপসী নারী চিন্তায় পড়ে গেল, যুবকরে মসজিদে পাঠায় দিয়ে তো হারায় ফেলাইছি, এখন তো আর দেখি না যে সে আমার পিছনে পিছনে ঘুরে। 40 দিন হওয়ার পর এবার এই যুবতী নারী তার ভাইকে পাঠায় দিয়ে দিল যে গিয়া দেখো সে কোথায়, কি অবস্থায় আছে, তার সংবাদ নিয়ে আসো। গিয়া বলল, ভাই তুমি না আমার বোনের পিছনে ঘুরতা, আমার বোন বলেছে এখন তুমি নাই, ব্যাপারটা কি হয়েছে তোমার? যুবক বলতে আছে, শোনো, এতদিন আমি দুনিয়ার মোহে যুবতী মেয়ের পিছনে পাগল ছিলাম, আর এখন যখন আমি মসজিদে গেলাম আমি আমার মাওলার প্রেমে পাগল। এখন আমি চিন্তা করতেছি দুনিয়া একদিন থাকবে না, আমিও একদিন থাকবো না, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কত যুবক দিন কাপড়ের প্যাকেট হয়ে কবরে চলে গেল, কত সুস্থ যুবক হঠাৎ হঠাৎ ব্রেন স্ট্রোক করে দুনিয়া ছাড়া হয়ে গেল। এজন্য আমি আজ থেকে রবের প্রেমে পাগল। আমার বাবা যেখানে মেয়ে দেখবে আমি সেখানেই রাজি হয়ে যাব। আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবক ভাইদেরকে বলবো, যত কষ্ট হোক, যত কঠিন সিচুয়েশন হোক, তোমাকে টাইম মতো নামাজ পড়তেই হবে। শয়তান ধোঁকা দিবে, এই সমস্যা ওই সমস্যা, যত সমস্যা হোক নামাজে যেতেই হবে। কাপড় যদি পাক না থাকে বাদ দাও, পাক কাপড় যেমনি পারো হেমনে পেঁচায় গেচায়া মসজিদে আইসা সিজদায় লুটিয়ে পড়তে হবে। 5 দিন আসবা, এর পরের দিন মনে হবে যে আমার কাপড়টা আরো পবিত্র করা দরকার, মসজিদে আসতে হবে। এই সমাজের যুবকরা যদি মসজিদগুলা দখল করে, কোন মুরব্বী নামাজের টাইমে টিভির সামনে বসে থাকতে পারে না। যুবক ঠিক, পুরা দেশ ঠিক। যুবকরা যদি শুইয়া পড়ে এই দেশে কোনোদিন শান্তি আসবে না। এজন্য আমি অনুরোধ করে বলি, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। মুসল্লিদের ভিতরে অনেক কোয়ালিটি আছে, কষ্ট হয় আপনাদের? কিছু মুসল্লি আছে শুক্রবারই মুসল্লি, খালি শুক্রবার মসজিদে যায়। আবার এই শুক্রবারই মুসল্লির মধ্যে 2টা ভাগ আছে।
এক ভাগ জুমার দিন ঠান্ডা মাথায় নামাজ পড়ে, আর এক ভাগ জুমার দিন তবারক পাইলে মসজিদে থাকে। তবারক যদি না পারে সালাম ফিরাইয়া সুন্নাত বাদ দিয়া আর একজনে জোতা লইয়া দৌড় মারে। এরা কইল ঠিক না কইল ঠিক? আগামী শুক্রবার এই মসজিদে আপনি গরু কাটতে বিরিয়ানি দিয়েন, এই মাঠেও জায়গা হবে না। জি। আবার যদি দেখেন যে মসজিদে কোনো খাওন নাই, উরে সুবহানাল্লাহ, অনেক মুসল্লি সব ফালায়া দৌড় মারে, শুক্র আলী মুসল্লি। আবার কিছু মুসল্লি আছে সিজনাল মুসল্লি, সবে কদরের সবে বরাতের। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ পড়ে হঠাৎ। যেমন ঢাকা থেকে দুই বন্ধু বরিশাল গেছে নানা বাড়ি বেড়াইতে, সরে, ওটা হলো মন্তার সর, সর মন্তাজ। এই যে বিবি নূর আছে না, ওই হ্যাগো গ্রামে, ওরে সমুদ্র মনে হয় যে সাগরের মধ্যখান। দুই বন্ধু থাকে ঢাকায়, গেছে গ্রামে। তো ঢাকায় বড় হয়েছে, নানা বাড়ি গেছে, এ তো ফার্ম, সারা জীবন ঢাকায় কাটাইছে। গ্রামে গেলে কি দেশি মুরগি না ফার্ম? ফার্ম। লড়ে তো লড়ে না, সরে তো সরে না, বইলে হইয়ে পড়ে, কি এক অবস্থা। গ্রামে যাওয়ার পরে দুই বন্ধু সিদ্ধান্ত নিল যে আমরা তো এসএসসি কমপ্লিট করেছি, সময় পাই নাই ঘোরার, যেহেতু বেড়াইতে আসছি গ্রামে, নৌকা নিয়ে নদী পার হয়ে ওপার যাব পিকনিক করতে। কি মজা। তিন বন্ধু নৌকা ভাড়া নিছে, এক মালই নৌকা, মানে ডিঙ্গি নৌকা, বৈঠা দিয়া বাইতে হয়। তিন বন্ধু নৌকা নিয়ে এবার ওপার যাইতেছে। ওরা তো টাইম টেবিল বোঝে না যে কখন ভাটা হয়, কখন জোয়ার হয়, কখন নদী গরম হয়। নদীরও তো ঠান্ডা গরম আছে, আছে না? এরা তো শহরের মানুষ, গ্রামের আবহাওয়া বোঝে না। গেছে গ্রামে, মনে করছে সব আমার শহরের মতো। এবার তিনজনে নৌকা নিয়ে নদীর মাঝখানে যাওয়ার পরে দেখে এখন আর নৌকা ওপারে যায় না, যায় এই সাগরের মুখের দিকে। তার মানে স্রোতের গতি বেড়ে গিয়েছে। আমার ভাষা কি আপনারা বুঝেন? স্রোত বুঝেন? স্রোত, ও আল্লাহ, এদি সবই আপনারা বুঝেন। স্রোত বাইরে গেছে। এবার তিন বন্ধু জিহ্বায় কামড় দিয়েছে, চেহারা কালো হয়ে গেছে, কাম তো খাইছে। এবার সূর্যের দিকে তাকায় দেখে লাল হয়ে গেছে। যেহেনে বাঘের বয় হেহেনে রাইত পোয়ায়, কথা কন না কা? এগো অবস্থা তাই হয়েছে। ওপার যাবে, ওপার তো নৌকা যায় না, স্রোতের ধাক্কায় নৌকা চলে যায় সাগরের দিকে। তিনজনই তো মুসলমান, যদিও নামাজ ঠিক মতো পড়ে না, তারপরেও তো ভিতরে ঈমান আছে, আল্লাহরে ডরায়। এবার তিনজনে মোবাইলের দিকে তাকায় দেখে মোবাইল হ্যাং হয়ে গেছে। নদীর মাঝখানে মোবাইল ঠিক থাকে? তুফানের বাড়িতে হেদাও নেটওয়ার্ক জায়গা, টেলিফোন দিয়া যে বলবে বিপদে পড়ছি, সেটা বলারও কোনো সুযোগ নাই, কারণ নদীর মাঝখানে। এবার তিন বন্ধু সিদ্ধান্ত নিল মরণ তো নাহের ডগায় চলে আইছে, কি করা যায়? বলে কিচ্ছু করার নাই, মরা লাগবে, বাঁচার কোনো সিস্টেমই নাই। একজনে বুদ্ধি কইরা বলল যেহেতু আমরা মইরা যাবো, মইরা যাওয়ার পরে কার কাছে যাবো? শ্বশুর বাড়ি যাবা? কই যাবা? আল্লাহর কাছে যাবা। আল্লাহর কাছে যাওয়ার পরে কি হবে বোঝো না? কি হইবে? বাটাম ফাটা দিবে। ফজর পড়ছো? কয় না মুইও পড়ি নাই, মোর আব্বাইও পড়ে নাই। তো জহুর কয় এইটাও পড়ি নাই। আসর কয় আসর তো নৌকায়। এই যে দুই দিন তো নামাজ পড়লি না, ফিডা তো এই নদীর মধ্যেই শুরু হয়ে যাবে। তা কি করা যায়? কিচ্ছু করার নাই, রাস্তা একটা খোলা আছে, ওই মালিকের লাগে সম্পর্ক ভালো রাখা লাগবে। তা কি করা যায়? সহজ বুদ্ধি, জীবনের কমপক্ষে, যেহেতু মরার পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, মরার পরে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের? সালাত। সালাত কি সালাত? এটা কি টমেটো সালাত না নামাজ? ওই একই তো, সালাত নামাজ সালাত, এই হিসাব হইবে। তা কি করা যায়? সালাত আদায় করো। কোন নামাজ পড়বো? কয় মাগরিবের নামাজ স্টার্ট দাও। মরমু তো মরমুই, মরার নামাজটা পড়লেই মরি। এটাকে মরার নামাজ বলেন। এটাকে কি নামাজ কয়? ওরা কিন্তু নামাজিওয়ালা পার্টি না, ওরা কিন্তু মরার ডরেই নামাজ পড়তেছে। যেহেতু নামাজ পড়বো, জামাতের সহিত নামাজ পড়লে সওয়াব বেশি। ওরে সুবহানাল্লাহ, কি বোমবাস্টিং মার্কা ইমানদার।
নদীর মধ্যে নৌকায় খাড়াইয়া জামাত খুঁজে, ইমামতির মুসাল্লায় কে দাঁড়াইবে বইলে যাই দেখ বেশি ফটর ফটর করে হেডের সামনে খাড়া করাই দেয়। কিছু পণ্ডিত আছে না, যাও সামনে যাও, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষ পড়ে লাইছে। পিছনে যেই দুইজন খাড়াইছে এরাও কিন্তু মহাপণ্ডিত, শুক্কুর আলী মুসল্লি। এবার প্রথম রাকাতে তেলাওয়াত শুরু করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই বলল কাফিরুন, হঠাৎ কোথা থেকে যেন তুফান আইয়া মারছে, জোরে বাড়ি, জোরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। যখনই তুফানে বাড়ি মারছে, পিছনের যেই দুইজন খাড়াইছে একটা আরেকটারে গুঁতো মারছে, এই শক্ত ইয়া খাড়াইস, তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? কথা বল না, আছে? শেষ। শক্ত ইয়া খাড়াইস তুফানে, এই পোলাপনে মসজিদে গিয়ে কল্লো দিয়ে গুতোগুতি করে না? করে। আরে অনেক মুরব্বীকেও দেখছি হাত বাইন্দা ঘরের দিকে চাইয়ে থাকে। কথা কর না, জি বোঝে না, হে মনে করছে এটা হয়েছে বিড়ি আর চা, এই যে নামাজে খাড়াইছে এই হুশ আর নাই। এবার প্রথম পণ্ডিত বলতে আছে, এত সূরা লইয়া এত সূরা কোরআনের ভিতরে এইটা, এই সূরা বাদ দিয়া কাফিরুন সূরা লইছে কা? এমনি আল্লাহ কাফের কুফরে খেফা, ও আবার লইছে কাফিরুন। এর লেগে তো তুফানে বাড়ি মারছে। লগের ডাকায় চুপ কর, চুপ করে, মগা নামাজে কথা কইলে নামাজ থাকে? তো ও যে কথা কইল ওর নামাজ আছে? ইমাম সাহেব নামাজ কালাম বাদ দিয়ে পিছনে ফিরে কয়, এ মগার ফো মগা, ও কথা কইছে কইছে, তুই কইছো কা? নামাজ আছে? একজনেরটাও নাই, সব শেষ। মুকুম চুস্তি নামাজে পানজেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। তো সিজনাল মুসল্লি হলে হবে না, হঠাৎ মুসল্লি হলে হবে না, প্রতিদিন কন্টিনিউ 5 ওয়াক্ত মুসল্লি হওয়া লাগবে। তাইলে মরার সময় আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মনে থাকবে, আর নাহলে হ্যাঁ মনে থাকবে না, ভুললে যাইবেন। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন নাকি? আর 10 মিনিট কথা বললে কষ্ট হবে? এই শেষের দিকে, কম না 1.5 ঘন্টার উপর হয়ে যাইতেছে প্রায়। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, কবরে চলে যায়, তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, জানতে চাই আমাদের রব একজন, তিনি হলেন কে? রব, মান রব্বুকা। রব শব্দের বাস্তব প্র্যাকটিক্যাল আমল হয় নামাজের মাধ্যমে। জি, চিন্তার বিষয়। রব শব্দের বাস্তব প্র্যাকটিক্যাল আমল হয় নামাজ। মানুষ যখন প্রতিদিন নামাজ পড়ে, বলেন নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব আছে না নাই? প্র্যাকটিস হইতেছে। এরপরে যখন মানুষ রুকুতে যায় তখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন রব আছে না নাই? এরপরে যখন মানুষ সোজা হয়ে দাঁড়ায়, স্পষ্ট ভালোভাবে বলে রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? এখানেও রব। যখন মানুষ সিজদায় যায় তখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর যখন মানুষ মনটা চায় যে আমি একটু আল্লাহর দরবারে দোয়া করি, একা একা হোক, ইজতিমাই ভাবে হোক বা ইনফিরাদি ভাবে হোক, দোয়ার ভিতরে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব আছে না নাই? এই প্র্যাকটিস যদি আপনার না থাকে, তো কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, তখন তো আপনি কইতে পারবেন না। যারা কন্টিনিউ নামাজ আদায় করে, তারা কবরে যাওয়ার পরে এই সুয়াল জবাবগুলা সঠিকভাবে দিতে পারে। প্র্যাকটিস না থাকলে মানুষ কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। এখানে যদি একটা খেলা হয়, এই এত পোলাপান কোনায় চাপসিকা খিচুড়ি আছে নাকি লাস্টে? হ্যাঁ, পুরো সুবহানাল্লাহ কয় কি? এর লেগে তো কই লেদা লেদা পোলাপান মানে ঘুরে কে এত খিচুড়ি যেহেতু আছে, বয়ান আরো 3 ঘন্টা হইবে, দেখি খিচুড়ি কেমনে খায়। খিচুড়ি ঠান্ডা হয়ে যাবো গা? ওই চাচা ঠিকই কইছে, আপনি ঠিক কথাই কইছেন। আপনি খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে গা, তাড়াতাড়ি দোয়া করে দেন, খিচুড়ি গরম যাতে খাইলেন আপনি। প্র্যাকটিস না থাকলে কোনো কিছুর সফলতা আসে না।
আসে? এখানে যদি একটা খেলা হয়, বাংলাদেশের একজন ভালো বলারের নাম বলেন তো, যে ভালো বল করতে পারে জাতীয় দলে খেলায়, বলেন। আরে সাকিব আল হাসানের এমনি সেনাবাহিনী খুঁজতে আছে, বাস দেন সাকিব আল হাসানের হিসাব। অন্য একটা খেলোয়াড়ের নাম বলেন, কি ধরেন মোস্তাফিজ। মোস্তাফিজের যদি বলা হয় ভাই তুমি বল করো, আর যে কোনো দিন হাতে ব্যাট নেয় নেয়, ওনারা যদি কওয়া হয় যে আপনি ব্যাট লইয়া খারান, উনি খারাইতে পারবে? মোস্তাফিজ যখন বল ধরে ঘুরান শুরু করবো, উনি তো জোতা থেকে দৌড় মারবে। কথা কন না কা? কেন? ঠিক, ওনার প্র্যাকটিস নেই। বলেন কি নাই? প্র্যাকটিস নেই। অথবা যদি আমারে বলে যে আপনি খারাইয়েন, ওরে সুবহানাল্লাহ কয় কি? এটা কোনো কথা? ওই বলের লাগে তো আমি উড়িয়ে যাবো, আমি ওর মধ্যে না, আমি পারুম না ওটা। আবার যদি আমি মোস্তাফিজকে বলি ভাই আগামী শুক্রবার এখানে কয়েক হাজার লোক হইবে, আপনি মসজিদে আইয়া জুমার খুতবা দিয়ে, পারবে? তবে মাফও চাই, দোয়াও চাই, এর মধ্যে মুই নাই। কেন নাই? বলে ওইটা আমার প্র্যাকটিস নাই। হুজুর আপনি কেন নাই? আমারও ওইটা প্র্যাকটিস নাই। কথা কন না কার? যেই লোকটা শুদ্ধ করে কোরআন পারে না, তাকে যদি বলা হয় রমজান মাসে খতম তারাবি পড়াইতে হবে এই মসজিদে, পারবে? আমি তো দেখি পড়তে পারি না। আবার যদি টাঙ্গাইলের সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিমকে যদি বলা হয় বাবা রমজান মাসে তোমাকে এখানে তারাবি পড়াইতে হবে, সে প্রথমে একটা বেসকিমার বেয়া পারে যে বাংলাদেশে কি আর কোনো বড় মসজিদ নাই? আপনি যদি আমার বাইতুল মোকাররমে দাঁড় করায়া দেন, অথবা মক্কা মদিনায় যদি দাঁড় করায়া দেন, দেখায়া দিব তাকরিম কেমন মানের হাফেজ। কথা ঠিক না বেঠিক? কেন পারবেন? বলে এটা আমার প্র্যাকটিস আছে, ওটা প্র্যাকটিস নাই। যেই লোকটা প্রতিদিন কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জিহ্বার সাথে রব শব্দটা লেগে থাকে, আর কবরে যখন রাখা হয় ফেরেশতারা যখন বলে মান রব্বুকা, তোমার রব কে, অকপটে নির্দ্বিধায় বলে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় 4টা কারণ। নাম্বার 1 নামাজ না পড়া, নাম্বার 2 ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার না খাওয়া, এতিম মিসকিন অসহায় দরিদ্র মানুষদের জন্য খাবার না খাওয়ানো। 3 নম্বরে অকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচকদের সাথে সমালোচনা করা। শুনছো কি? বলে কাম কইরা গেছে। কি করছে? এই এই পাইছি খবর, তুমি কি দেখছো? না দেখি নাই, শুনছি। হোনা কথা বিশ্বাস করা জায়েজ নাই। কেন আপনি হুন্য হুন্য আরেকজনের ব্যাপারে সমালোচনা করবেন? দেখবেন পারলে এটাকে গোপন রাখবেন, প্রকাশ করবেন বেশি, গীবতের শামিল হয়ে যাবে। হ্যাঁ, যদি কিছু বিষয় আছে যেটা সমাজের সাথে সম্পৃক্ত, একটা লোকের আচরণ খারাপ বা একটা লোক তার ব্যক্তি হিসেবে তার ক্যারেক্টার খারাপ, আর একটা মহল্লার মেয়ের সাথে বিবাহের কথা হইতেছে, আপনি সচেতন করার জন্য তার দোষ ধরায় দিতে পারবেন। 4 নম্বরে জাহান্নামে যাওয়ার পিছনে যেই কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের প্রতি আমরা বিশ্বাস করতাম না। এই 4টা বদ অভ্যাস যাদের ভিতরে থাকবে তারা জাহান্নামে যাবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, সমালোচনা করব না, এতিম মিসকিন অসহায়দের সাথে খারাপ আচরণ করব না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায় দেয়, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন, আমিন। মসজিদের জন্য অনেকেই তো দান করেছেন, আবার অনেকেই দোয়ার আগে আগে দান করবেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন কেউ দেওয়ার মতো মসজিদে যে আমি 1000 টাকা দিব, 10 জন লোক হাত তুলেন তো ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য একটা 1000 টাকা মসজিদের দান করলাম। 1000 দিবেন না 5000? মারহাবা। কত? 1000 টাকা, 3 বস্তা সিমেন্ট, মারহাবা। 1000 টাকা মারহাবা বলে। আল্লাহ কবুল করুক, তৌফিক দান করুক। আমারে কর্তৃপক্ষ বলে নাই কালেকশনের কথা, আমি এমনি কইতে আছি। আপনি কয় বস্তা? 5000। নারায়ে তাকবীর। জীবনে কোনোদিন শুনি নাই দান কইরা মানুষ ফকির হয়ে গেছে, কিস্তিতে লোনে বেহা হইয়া
হইয়া গেছে, মানে মরার পরেও কিস্তি দিয়ে কবরে যাবে, নাহলে কিন্তু বাটাম ফাটা। কিন্তু কোনোদিন শুনি নাই যে দানের কারণে মানুষ ফকির হয়ে গেছে। শুনছেন কোনোদিন? জীবনও শুনবেন না। দানে ঝুলন্ত মুসিবত দূর হয়। আপনাদের মহল্লার মসজিদ দান তো আপনারাই করবেন। ওই এক ভাই 5,000 দিয়েছে, রফিকুলের মা 1,000। আল্লাহ পাক দুনিয়া আখেরাতে সফলতা দান করুন। মুখ খুলে আমিন বলবেন, তাও বলেন না, আমিন বলেন। আর কে আছেন? 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিব মসজিদের জন্য ইনশাআল্লাহ। এখন না পারেন পরে দিয়েন, নামটা লেখায় ফেলান, সময় সুযোগ মতো কিছু কিছু দান করেন। ভাইরা আমার, মানুষের দেহেরও একটা সাদাকা আছে, মানুষের দেহের একটা সাদাকা আছে, দান আছে। আল্লাহর দেওয়া দেহ ব্যবহার করেন, প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু সাদকা করতে হয়। আর সাদাকা করলে ঝুলন্ত মুসিবত বিপদ দূর হয়ে যায়, হায়াতে বরকত হয়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো সাদাকা করা, এটা শক্তি বেশি। পাহাড়ের চেয়েও শক্তিশালী দান করা। এমনও আছে যে নির্ঘাত মৃত্যু, সাদাকার কারণে আল্লাহ মৃত্যুর দরওয়াজার থেকেও তাকে ফিরাইয়া দেয়। হাদিসে আসছে এমন ঘটনা। আর এক ভাই কত? 5,000। মারহাবা বলেন। আল্লাহ তৌফিক দান করেন। কি নাম? আবু সাইদ, 5,000 টাকা। শাহাদাত হোসেন ভাই কত? 10 বস্তা সিমেন্ট। মারহাবা বলেন। 10 বস্তা সিমেন্টের দাম কত হবে? 5,000। আর কে আছেন যে আমি মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দিব? একটা মানুষও মাহরুম হবেন না, ফিরাইয়া দিবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি হাত পাতে না বলতে হয় না। আজকে একজনের দরজায় হাত পাচ্ছে আপনার, এমনও হতে পারে কালকে আপনি নিজে আর একজনের কাছে গিয়ে হাত পাতবেন। পরিস্থিতি এমন আল্লাহ কইরা দিতে পারে। মসজিদের জন্য চাওয়া হচ্ছে, যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। আর কে আছেন? 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। কয় বস্তা আপনি? 5 বস্তা সিমেন্ট। কি খুশি মনে না বেজার মনে? খুশি। মারহাবা বলেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। ভাই 5 বস্তা সিমেন্ট, আপনি কত? আর কে দিবে? কই 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোনো যুবক ভাইরা নাই? মসজিদের জন্য 5 বস্তা পারলাম না, আমি 2 বস্তা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। কত আপনি? 5 বস্তা। মারহাবা বলেন। আল্লাহ তৌফিক দান করেন। সিমেন্ট তো অনেক উঠছে, আরো দরকার সিমেন্টের, তাই না হুজুর? আরো প্রয়োজন। হ্যাঁ, নিজাম ড্রাইভার 2,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ তাআলা চলন্ত পথে মুসিবত থেকে হিফাজত করেন, আমিন বলেন। আমি টাঙ্গাইলে অনেক আসি, মানে ইদানিং বেশি আসি। এই রোডেও না হইলে আরো 3-4টা মাহফিল আছে এই রোডে, এই থেকে এই আপনার ঘাটাইল পর্যন্ত। টাঙ্গাইল শহরে অনেকবার আসছি, এলেঙ্গার আশেপাশে কয়েকবার আসছি। তো দান করলে মানুষ ফকির হয় এটা আমার জানা নাই। দান কইরা মানুষ ধনী হয় এমন নজির টাঙ্গাইলেও আছে। জি, দান করলে মানুষ ধনী হয়, ফকির হয় না। আমি তো গ্রামের বাড়িতে একটা মসজিদ করছি মায়ের কথার উপরে, 6-7 লাখ টাকা গেছে মাত্র, টিনের মসজিদ। তো মায়ের কথা হলো যে গ্রামে মসজিদ বানাইলা, আল্লাহ পাক আর এক জায়গা থেকে 3 গুণ ঢেলে দিবে। তো মোহাম্মদপুর জায়গা নিয়েছি মাদ্রাসার জন্য প্রায় 95 লক্ষ টাকা দিয়া, আলহামদুলিল্লাহ।